আমি শেয়ার করবো, যেটা আমি রিসেন্টলি কিনেছি। আমি হাইলি রেকমেন্ড করবো তোমাদের, প্লিজ ওটা কেনো। মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি প্রোডাক্টটা, বিশেষ করে হাতে ফেলে দিও না, চলে যাবে। এই যে বসে বসে মিন্ত্রায় সুমিতের জন্য একটু শার্ট দেখছিলাম। আমার বাবার অ্যাকচুয়ালি জন্মদিন হচ্ছে 26শে জুলাই, মানে শুক্রবার দিন, ঠিক আছে। তো তোমাদের তখন সকালবেলা বললাম না, দুপুরবেলা যে বাবা এসেছিলো, মা রান্না পাঠিয়েছে। তো বাবার খুব মন খারাপ এবার। তো লাভলি, এটা থাকবে কিন্তু ব্লগে। কেন 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 টাটা। সাবধানে, টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো সুমিত বেরিয়ে গেছে অফিসে, দেখতেই পেলে। তো আজকে না ঠিক করেছিলাম কোনো রান্না নেই, বিকজ মাংস ফ্রিজে করা আছে রান্না। তো শুধু ভাত করব, আর ভাবছি ভাতের মধ্যে করলা আর আলু দিয়ে দেবো, উচ্ছে আলু ভাজা, কারণ সুমিত তো খাবে না দুবেলা বাড়িতে, তো আমি একাই খাবো। আর সেদ্ধ তো কোনো কিছু খায় না, তো সেই জন্য এটাই সুযোগ করলা ভাতে খাওয়ার। কারণ ও থাকলে সাধারণত বেশিরভাগ আমাকে কিছু ভাজাভুজি করতে হয়, তো সেই জন্য ভাবলাম এটাই সুযোগ ভাজাকে অ্যাভয়েড করার জন্য। আমি একা খাবো যখন, তো ভাতের মধ্যে করলা আলু দিয়ে দেবো, কোনো ভাজাভাজি সিন নেই। তো এটা জাস্ট মেখে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে খাবো। তোমাদের একটা ব্লগে দেখিয়েওছিলাম যতদূর মনে পড়ছে আমার। আর মাংস করা আছে, ভাত তো হচ্ছেই। তো ভেবেছিলাম আজকে এগুলো কাচাকুচি করবো না, বেশ কিছু কিছু কাচাকুচি না জমে গেছিলো আজকে। কিন্তু এক একদিন হয় না যে ভীষণ আলিশি আসে বেসিক্যালি, যে আজকে ভাল লাগছে না, ঠিক আছে থাক, নেক্সট ডে কাচবো। তো আজকে ভেবেছিলাম কাচবো, সমস্ত গুছিয়েও নিয়েছিলাম যে এগুলো এগুলো কাচবো, কিন্তু সামহাও ভাল লাগছে না। মানে আবার মনে হচ্ছে ওয়াশিং মেশিন সরাও। আর যেহেতু এই হাতের পেনটা আমাকে আবার ভীষণ 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 ভোগাচ্ছে, তো আমার এই বাঁ হাতটার উপর এত প্রেশার পড়ছে কাচাকুচি করা, মানে তো ন্যাচারালি এগুলো তোলানো এ করা, যদিও আমি ওয়াশিং মেশিনের মধ্যেই ড্রাই করি, বাট স্টিল তোলা একটু আধটু এ করা তো কাজ, একটু প্রেশার তো ওয়াশিং মেশিন টেনে নিয়ে এসে এদিকে এই ওয়ালে রাখি, আমি এই কাজগুলো করতে হবে। সেটা আজকে আর করছি না, ভাবছি কালকেই কাচাকুচিগুলো সারবো। আজকে অ্যাটলিস্ট নো কাচাকুচি, নো রান্নাবাড়া, নাথিং, অনলি রেস্ট। তো বসে বসে কী করবো ভাবছিলাম একটু নেট সার্ফিং করি। তো একটুখানি বসে বসে মিন্ত্রা করছি, এখানে দেখাচ্ছি। এই যে বসে বসে মিন্ত্রায় সুমিতের জন্য একটু শার্ট দেখছিলাম। এই যে এই সব করছিলাম মোটামুটি, খারাপ না কিন্তু, কিছু কিছু শার্ট খুব ভালো লেগেছে, সিলেক্ট করে রেখেছি, মোটামুটি অ্যাড টু কার্ট করেছি। দেখা যাক কী করি ফাইনালি। দেখা যাক, আপাতত কিছু কিছু অ্যাড টু কার্ট করে রেখেছি, তারপর দেখা যাক। সুমিত তো আবার অ্যাপ্রুভাল নিতে হয়, ও ভীষণ খুঁতখুঁতে, এটার থেকে ওটা বেটার, ওটার থেকে মনে হয় এটা সেলাইটা বেটার, এটার থেকে মনে হয় ওর চেক্সটা বেটার। মানে এত খুঁতখুঁতে, এত খুঁতখুঁতে, ওর জিনিস কেনা মানে বাপরে বাপ নমস্কার জানে। আমি আমার মা বাবা তো মানে জাস্ট নমস্কার জানাই। ওকে সব থেকে বেটার টাকা দিয়ে দাও, ওর মতো আদ্য প্রান্ত ঘুরে ঘুরে কিছু না কিছু কিনে নেবে। তুমি ওকে যেটা দেখাবে সেটা কিছুতেই পছন্দ হবে না, ও এত চুজি। তো যাই হোক, আমার এতটাও মানে ন্যাকট নেই কোনো জিনিস কেনাকাটা নিয়ে, আমি সব ভালোবাসি, সব পড়তে পছন্দ করি মোটামুটি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন এটাই টুকটাক দেখছি, একটুখানি নেক সার্ফিং করে তারপর স্নানটা করে নেবো, ভাতটা বসিয়ে দেবো, এখনও বসাইনি, একটু করে ভাতটা বসিয়ে দেবো, বসিয়ে স্নানটা সেরে পুজো সেরে তারপরে লাঞ্চ করবো।
রান্নাঘরে এখানে সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে শুধু চায়ের বাসনটা পড়ে আছে সিঙ্কে। এই যে সমস্ত স্ল্যাব মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম, এখানে ভাতও ফুটে গেছে। এই যে কমপ্লিট হয়ে গেছে ভাত। এরা বাপরে প্রচণ্ড গরম। যাই হোক ভাত এখানে হয়ে গেছে সমস্ত, মানে রান্নাঘর তো রান্না কিছু করতে হয় না, যাই হোক মোছামুছি যেগুলো করা সেগুলো সমস্ত হয়ে গেছে আর কি। আর বাবা এসেছিলো দেখতে পেলে তোমরা, তো কি দিয়েছে মা পাঠাচ্ছে দেখো, আমি ভীষণ ভালোবাসি এটা খেতে। আর এখানে আমার করা ছিল মাংস, তোমাদের যেটা বললাম। তো এই যে এখানে মাংস কড়াই আছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখানে মাংস। আর মা পাঠিয়েছে হচ্ছে আমার জন্য বাবাকে দিয়ে, এ দেখো পটল আর ঢ্যাঁড়স সর্ষে দিয়ে, ঢ্যাঁড়স পটল সর্ষে দিয়ে, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে। তোমাদের সকালে বললাম যে ভাতের মধ্যে ভেবেছিলাম করলা আর আলু দিয়ে দেবো, সেটা মেখে খাবো। তো বাবা দেখি হঠাৎ ফোন করেছে সময় আমি একটু পরে যাচ্ছি, আমার তখনই সন্দেহ হয়েছিল যে বাবা আসছে মানে মা কিছু না কিছু পাঠাবেই। তো অ্যাজ ইউজুয়াল মা পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমি ভাতটা জাস্ট করে নিলাম, আর কিচ্ছু করতে হয়নি। মার দেওয়া রান্না আর আমার করে রাখা রান্না মাংস দিয়ে আমার আজকে কমপ্লিট হয়ে যাবে লাঞ্চ। সুমিত একটু ফোন করেছিল, সুমিত আস্তে আস্তে আজকে সন্ধে হবে, তো খাওয়া দাওয়ার কোনো সিন নেই। বাট আমি ভাত তাও কিছু একটা ভেবে, মানে আমি এটা করে রাখি মাঝে মাঝে, একটু ভাত আমি বেশি করেছি। যদি বিকেলও হয় একটুখানি 5-6টাও বাজে, যদি ইচ্ছে করে দুমুঠো ভাত খেতে, আর মাংস যদি সুমিত প্রচণ্ড ভালোবাসি, যদি দুমুঠো ভাত খেতে ইচ্ছে করে। আর মাংসটা সত্যি কথা নিজে করেছি বলে বলছি না, মাংসটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো যদি ইচ্ছে করে তাহলে একটুখানি দুটো ভাত, যদি ইচ্ছে করে দুমুঠো ভাত যদি ইচ্ছে করে তাহলে একটু খাবে। সেই হিসেবে আমি একটু চাল বেশি নিয়েছি, যদি খায় তাহলে খাবে। অ্যাটলিস্ট একদম নেই এটাকে বলতে হবে না যে না একদম ভাত নেই, এটা যেন বলতে না হয়। তো সেজন্য আমি 1 মুঠো চাল বেশি নিয়েছি, যদিও ইচ্ছে করে তাহলে খেতে পারবে। তো চলো কাজকর্ম মোটামুটি কমপ্লিট, কিচ্ছু করিনি কাজকর্ম, জাস্ট রেস্ট নিয়েছি, বাবার সঙ্গে বকবক করেছি, ওটা কি আমি বলছি কাজকর্ম। যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে, ভাতও হাফ ফুটে গেছে, এবার স্নানটা করে নেবো, পুজো করে দেন লাঞ্চ করবো। সো ফাইনালি হয়ে গেছে আমার স্নান। চুলটা খুব ভালো করে মোছা হয়নি, হালকা করে র্যাপ করে রাখি আমি গামছা দিয়ে। তো যাই হোক সেটা একটু পরে করছি। তো এবার করতে যাব পুজো, পুজোটা হয়ে গেলে দেন লাঞ্চ করে নেবো। সুমিদের সাথে ফোনে আর কথা বলতে পারছিলাম না, কারণ ফোন করেছিলাম, ফোনটা কেটে দিচ্ছে, বুঝলাম ব্যস্ত আছে। আর করি না, আমি একবারই করি। এমার্জেন্সি থাকলে তাহলে 2বার, আর যদি কোনো কারণ না থাকে এমনি করে তাহলে একবার করি, কেটে দিয়েছে মানে আমি আর ভুলেও ফোন করি না, কারণ কাজে আছে। 2বার ফোন করা মানে সে ভাববে আবার যখন রিপিট করে কল করেছে আমার কোনো কারণ আছে, কারণ ছাড়া কারণ ক্রিয়েট করার কোনো মানেই হয় না। তো সেই জন্য জাস্ট কল করে কেটে দিলাম, মানে ও কেটে দিল, তো বুঝলাম ব্যস্ত আছে, কোনো কথা হয়নি। হোয়াটসঅ্যাপ করেছে, রিপ্লাই করলে বুঝতে পারবো কোথায় আছে, কি করছে, লাঞ্চ আদৌ করলো কেন, প্রায় 3টে বাজে চললো। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। চলো পুজোটা সেরে নিই, পুজোটা করে দেন স্নানটা করব। তোমাদের মজার জিনিস আজকে আমি দেখাবো, এত ইন্টারেস্টিং লেগেছে। তোমরা ডেফিনেটলি, আমি তো বলে হাইলি রেকমেন্ড করবো জিনিসটা কেনার জন্য, ভীষণ 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 এফেক্টিভ মেয়েদের জন্য, ছেলেদের জন্য বলতে পারো, বাট আমি বেশি বলবো মেয়েদের জন্য, যারা চাও যেন গোলাপি ঠোঁট হবে, পিঙ্ক লিপস হবে, আর অনেকক্ষণ স্টে করবে, বাট নো লিপস্টিক। ট্রাস্ট মি, ওয়েট করো, আমার সঙ্গে থাকো, স্কিপ করো না। আমি একটু পরেই বলছি যে কী প্রোডাক্ট আমি কিনেছি আর তোমাদের কেন আমি সেটা হাইলি রেকমেন্ড করবো। সো গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে প্রায় 8:10-15 এরকম বাজে। তা সুমিত অফিস থেকে এলো, তখন বাজে হচ্ছে 8:10, 8টা বাজে 10 এরকম, 8:45, 8টা বাজে 10 এরকম বাজে। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি একটুখানি, আমি আর সুমিত একটুখানি বেরোবো, একটা ছোট্ট কাজ আছে অ্যাকচুয়ালি, নাহলে সুমিত সারাদিন আসার পর সুমিতের শরীর খুব একটা দেয় না অ্যাকচুয়ালি বেরোনোর জন্য, বাট যেদিনকে একটু একটা কাজ থাকে সেদিনকে বেরোয়, বলে চলো বেরোই, টুকটুক করে কাজটা সেরে চলে আসি। মোটামুটি রেডি হয়ে গেছে, সুমিত রেডি হচ্ছে, তো চলো ঘুরে চলে আসি। আজকে ব্লগটা কি হচ্ছে আমি নিজেও জানি না, টুকটাক টুকটাক ছোটো করে ব্লগ যাচ্ছে, কি হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে বেরিয়ে এসে তোমার সাথে কথা বলবো, যেটা আসার পর বলবে, কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের কাজে লাগবে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট পাখাটা ভীষণ নোংরা হয়েছে। আমি জাস্ট পরিষ্কার করছি, বোধহয় 1 মাসও হয়নি এখনও, বাট দাঁড়া তোমাদের জুম করে দেখাই। এ দেখো আবার কীরকম নোংরা হয়ে গেছে, এত তাড়াতাড়ি কেন নোংরা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, কি অবস্থা। এটাকে কাকে ক্লিন করতে হবে। মনে হচ্ছে পুলিশ ধরছে জানো তো, কেন সব হেলমেট সবার মধ্যে হেলমেট দেখে নিয়েছি কেসটা।
চলে আসছে, ওটাই তো বেটার। হাত থেকে ফেলে দিও না, চালিয়ে যাবে। কিছু বললে নাকি? হ্যাঁ ধাক্কা লাগবে। আরে তোমাদের একটা কথা মানে আমার শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমার বাবার অ্যাকচুয়ালি জন্মদিন হচ্ছে 26শে জুলাই, মানে শুক্রবার দিন, ঠিক আছে। তো তোমাদের তখন সকালবেলা বললাম না, দুপুরবেলা যে বাবা এসেছিলো, মা রান্না পাঠিয়েছে। তো বাবার খুব মন খারাপ, এবার জন্মদিন আসছে বাট স্টিল বাবার খুব মন খারাপ। কেন বাবার খুব মন খারাপ? কারণ বাবার জন্মদিন শুক্রবার দিন 26শে জুলাই, আর আগের দিন 25শে জুলাই মানে বৃহস্পতিবার দিন বাবার ডেট পেয়েছে দাঁত তোলার। যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাবার ডান দিকে একটা দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেটা আজকে বলে হচ্ছে না, ব্যাপারটা 5-6 দিনের ওপর হয়ে গেছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে। তো এরকম হয়েছে যে পেন কিলার খেয়ে দিন কাটাচ্ছে, কিন্তু কতদিন পেন কিলার খাবে সেটাও তো ঠিক না। বাবার প্রচুর ওষুধ চলে, আমার মায়ের আর বাবার, সহ্য করতে পারছে না। মানে মা আমাকে ফোনে বলছে, বাবু বাবা কাঁদছে, চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে, এত যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে উপরি পাওনাও হয়েছে একটা। তবে মাঝে মাঝে আমাদের অনেকেরই হয় মুখের মধ্যে সে যে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য ছোটো ছোটো সাদা সাদা ফোড়া মতো হয়, সেটা হয়েছে ঠিক যে দাঁতে পেন তার ঠিক নিচেই মাড়ির মতো ওইটাও হয়েছে। তো বৃহস্পতিবার ডেট দিয়েছে ডক্টর, দাঁত তুলবে। এবার পরের দিনই জন্মদিন শুক্রবার 26 তারিখ। বাবা আমাকে দুবেলা এসে বলছে, সোমা আমার মনটা খুব খারাপ। বললাম কেন? বলছে জন্মদিন, মা কত রান্নাবান্না করে, আমি যে সমস্ত রান্নাবান্না খাবার খেতে ভালোবাসি, কোথায় মাছ, কোথায় মাটন, কোথায় মাছের মাথা দিয়ে ডাল, কোথায় 5 রকম ভাজা, পায়েস, আমি কিচ্ছু খেতে পারবো না। বললাম বাবা 2-4 দিন একটু কষ্ট করে নাও, স্টিচটা তো একদম কাঁচা থাকবে, পরের দিন তুমি কিছু খেতে পারবে না। বলছে হ্যাঁ মা বলেছে শুধু পায়েসটা করে দেবে, যেটা লক্ষণ, শুভ লক্ষণ, তো পায়েসটাই শুধু খাবো, বাকিগুলো 3-4 দিন পর একটু ঠিক হয়ে গেলে তারপরে মা রান্নাবান্না করবে, মানে ব্যাপারটা সেলিব্রেট করা হবে জন্মদিনটা। বললাম তাহলে? বলছে না, এই দিনে আমার দাঁত তোলার এটা পড়লো, দাঁত তোলার ডেট পড়লো, আমার পরের দিন জন্মদিনটা পুরো বিগড়ে গেল আমার। বললাম ঠিক আছে, কিছু করার নেই, তুমি তো যে কষ্ট পাচ্ছ। বলছে হ্যাঁ কষ্ট মারাতে পারছে, সত্যি এই জায়গাটা পুরো একদম ফুলে আছে ব্যথার জন্য। আর মানে বাবার চোখে মুখে সেই ছাপটা আছে যে বাবা ভীষণ কষ্ট পাচ্ছে দাঁতটার জন্য, এত পেন হচ্ছে। তো বাবার জন্য আমাদেরই মনটা খারাপ হয়ে আছে যে জন্মদিনটার দিনের দিন সত্যি কথা বলতে কিছু খেতে পারবে না, কারণ আগের দিন দাঁত তুলবে তো স্টিচ থাকবে সেখানটা। তো কি বলবো, মানে বাচ্চাদের মতো করে পুরো আমার বাবা। তো যাই আমাদের সত্যি মনটা খারাপই লাগছে, মানে বাবার একার যে খারাপ সেরকমটা নয়, আমাদের সকলেই মনটা খারাপ লাগছে। এটা হয়েছে বাবা জন্মদিনের দিন কিছু খেতে পারবে না, কিছু সেলিব্রেট করতে করা যাবে না, বাট কী করা যাবে, কষ্ট পাচ্ছে, সেই প্রবলেমটা সলভ করাটাও তো দরকার না, সেটা না করলেই নয়। তো বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘুরতে বাজে হচ্ছে 9:20 বাজে এখন। তো তোমাদের তখন দুপুরবেলা বললাম যে তোমাদের সাথে একটা প্রোডাক্ট আমি শেয়ার করবো, যেটা আমি রিসেন্টলি কিনেছি। আমি হাইলি রেকমেন্ড করবো তোমাদের, প্লিজ ওটা কেনো। মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি প্রোডাক্টটা, বিশেষ করে আমি এটা জানতাম না। আমরা সবাই কম বেশি লিপ বাম ইউজ করি মেয়েরা, লিপ বামটা ব্যাগে থাকবেই। নিজের পক্ষে সবসময় আমার খাটের পাশে কি থাকে জানো, আমি দেখাচ্ছি। সবসময় যেটা থাকে সেটা হচ্ছে এই যে আমাদের সবার পরিচিত ডাব্বা, সেটা হচ্ছে বোরোলিন, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে বোরোলিন। উল্টো দেখছো আমি জানি, আবারও বলবো কারণ ফ্রন্ট ক্যামেরায় করছি। তো এই ডাব্বাটা সবসময় আমার খাটের পাশে এখানে সবসময় থাকে, বিকজ এটা ছাড়া আমি রাত্রিবেলা শোয়ার সময় এটা ছাড়া আমি জাস্ট অন্ধ। বাট সারাদিন তো বোরোলিন ইউজ করা পসিবল না, কারণ বোরোলিন খুব ঠিক হয়, সেজন্য বোরোলিনটা ইউজ করতে বারণ করা হয়। বাট আমি রিসেন্টলি দোকানে গেছিলাম লিপ বাম কিনতে। আমি যে দোকান থেকে কিনি আর কি, সেই কাকু আমাকে বলছে লিপ বাম কিনিস, এইটা এবার কিনে নিয়ে যা, তুই নিজে ফেরত আসবি আবার জিনিসটা কিনবি। আমি বললাম কি? আমাকে কাকু যেটা দিল সেটা হচ্ছে এই যে সুইস বিউটির এই প্রোডাক্টটা, আমি দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। তো এই হচ্ছে সেই প্রোডাক্ট, এটা হচ্ছে সুইস বিউটি, নাম দেখতেই পাচ্ছ, আশা করি পড়তে পারছো। এবার পরিষ্কার বলা আছে সুইস বিউটি। এই যে সুইস বিউটির এটা হচ্ছে, দেখে নাও, আমি জুম করে দিচ্ছি, চাইলে এই জায়গাটা তোমরা পজ করে দেখে নিতে পারো। কালার চেঞ্জ জেল লিপস্টিক, ঠিক আছে, দামটাও দেখে নাও, এখানে আছে 229, প্রাইস দেখতেই পাচ্ছ। এটা জাস্ট অ্যামেজিং, আমি কী বলবো ভেবে পাচ্ছি না তোমাদের এই মুহূর্তে কীভাবে এক্সপ্লেন করবো প্রোডাক্টটাকে নিয়ে। প্রোডাক্টটা তোমরা ঠোঁটে অ্যাপ্লাই করলে, রাইট, যেমন লিপ বাম হয়, অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট একটা
ভীষণ মিষ্টি একটা বেবি পিঙ্ক শেড হবে, ঠিক আছে? আমি লিপসটা কীরকম সেটাকে দেখাবো, যে লিপসটা তোমার দেখলে ভীষণ ভালো লাগবে। পুরো পিঙ্ক হয়ে গেল, ওটা স্টে করবে অনেকক্ষণ, মোটামুটি ধরে নাও আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি ইউজ করছি 4-5 দিন হয়েছে, ওটা স্টে করছে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা। এক্স্যাক্টলি ঠিক শুনছো, 7 থেকে 8 ঘন্টা স্টে করে। অ্যামেজিং, আমার এত ভালো লেগেছে। তোমাদের সঙ্গে আমি এবার টেক্সচারটা শেয়ার করি কীরকম দেখতে অ্যাকচুয়ালি। এই যে সুইস বিউটি, আমি এক হাতে করছি, একটু কনসিডার করো আমাকে। এই হচ্ছে টেক্সচারটা, বুঝতে পারছো কি? এই দেখো, যেহেতু জেল লিপস্টিক, এরকম জেলি যেরকম হয় এক্স্যাক্টলি সেই টেক্সচারটা, মানে সেরকম দেখতে। তো এই হচ্ছে দেখতে, বাট যখন অ্যাপ্লাই করবে ইট বিকামস পিঙ্ক, ঠিক আছে? এটা পিঙ্ক হয়ে যাবে। তো অ্যামেজিং লেগেছে আমার এটা। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, এই প্রোডাক্টটা যারা লিপ বামের মানে কি বলবো, অবসেসড অ্যাবাউট লিপ বাম, অথচ চাও যে একটা টেন্টেড ব্যাপার হবে, লিপ বাম হবে, দিস ইজ বেস্ট। তো এই হচ্ছে আমার ডিনার। আজকে আমার খুব মোমো খেতে ইচ্ছে করছিল, তো সুমিতকে বলছিলাম প্লিজ মোমো নিয়ে আসো, বাট স্টিম, যাতে তেল মশলা কিছু খেতে না হয়। তো এই হচ্ছে আমার ডিনার, মোমো, এই হচ্ছে মোমোর স্যুপ, আর এই হচ্ছে মোমোর চাটনি। আর সুমিত মিশিয়ে নিচ্ছে আমার জন্য রসমালাই না, এটা রসমালাই। আর এটা সুমিতের প্লেট, এই যে রুটি, তড়কা, আর সুমিতের অ্যাজ ইউজুয়াল ভাজা মিষ্টি। তো এই হচ্ছে আমাদের দুজনের ডিনার আজকে, দেখে নাও। চলো খাওয়া দাওয়া করি, তোমার ব্লগটা এন্ড করে দেবো। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন হইতে বাজে 11:25 মতো। তোমরা দেখতেই পেয়েছো কি ডিনার করেছি আজকে। আমার ছিল যে স্টিম মোমো, আর সুমিতের ছিল তড়কা রুটি, মিষ্টিতে ছিল দেখেছ। তো চলো, আজকে ব্লগটা কিছুই নেই হয়তো, খুব সাধারণ, বাট যেরকম কেটেছে সেরকমই তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সব থেকে ইম্পর্টেন্ট, সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।